হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রঙিন পাটিসাপটার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধগুলোকে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি দুধের ভিতরে অ্যাড করে দেব হাফ কাপ সুজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তা না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি একটি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, কোরানো নারকেলগুলো অ্যাড করে দিলাম। এখন এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচেই লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স মিলটা দিলে এই পাটিসাপটার পিঠাটা খেতে আরও টেস্ট হবে। এখন দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দেওয়া হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি। টিকে ভালো করে নাড়তে হবে অনবরত, তা না হলে নিচেই ধরে যেতে পারে। এখন আমি অ্যাড করে দেব কিছুটা কিশমিশটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে নেব। আর পাটিসাপটা তৈরি করার জন্য পাটিসাপটার ক্ষীরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন গ্যাসটি বন্ধ করে এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এদিকে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নেব। আর এদিকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর কিছুটা চালের গুঁড়ো নিয়ে আমি এর ভিতরে একটু ফুড কালার অ্যাড করে একটি ঝাড়ে নিয়েছি। এখন এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে তার উপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে এখন এই পিঠাটাকে আমি এক সাইড থেকে ভাঁজ করে করে উল্টিয়ে নেব। একটি পিঠা আমার তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, আমার ঠান্ডার কারণে আমার ভয়েসটি আপনাদের কাছে ভালো না লাগতে পারে এবং শুনতে খুবই বাজে লাগতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আরেকটি পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একইভাবে এই পিঠাটির ভিতরেও পুরটি দিয়ে দিলাম। এখন এক সাইড থেকে উল্টিয়ে এই পিঠাটিকে তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে রঙিন পাটিসাপটা পিঠাটি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রঙিন পাটিসাপটার পিঠার রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।